নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজ দারুণ স্বাদের রেসিপি নিয়ে। অনুষ্ঠান বাড়ির মতো সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করে দেখাবো পালং শাকের ঘন্ট, শীষ পালংয়ের ঘন্ট। কীভাবে করছি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এইভাবে কিন্তু শীষ পালং শাকের ঘন্ট বানালে দুপুরবেলা ভাতের পাতে তো দারুণ লাগে খেতে, আর এক পদ দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, এতটাই ভালো হয় খেতে। তার জন্য এখানে পালং শাক নিয়েছি, আর পালং শাকগুলো এই যে শীষ পালং হয় যে ডাঁটা মতো বড় বড়, সেই শীষ পালংয়ের তরকারি করে দেখাবো আজকে। পালং শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পালং শাকের জন্য যে সবজিগুলো নিয়েছি এখানে আছে ফুলকপি, আলু, বেগুন, গাজর, শিম। এইটা দিয়েই করবো আজকে চচ্চড়িটা। দিয়েছি কড়াই, দিচ্ছি সর্ষের তেল। তেল গরম করে নিয়েছি ভালো করে। প্রথমে বড়ি রেখে নিয়েছি, এখানে দেখো কলাইয়ের ডালের বড়ি। বড়িগুলো ভেজে নেব। বড়িটা লাল লাল করে ভেজে নিতে হবে। বড়িগুলো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, বড়িটা তুলে নিচ্ছি। তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, একটা দিলাম শুকনো লঙ্কা, দিচ্ছি 5 ফোড়ন। ফোড়ন ভালো করে ভেজে নিয়েছি। কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো হালকা করে ভেজে নিয়েছি। এর মধ্যে অল্প দিচ্ছি হলুদ, অল্প দেবো একটু লঙ্কার গুঁড়ো। তোমাদের পছন্দ মতো কম বেশি ঝাল কমিয়ে বাড়িয়ে নেবে। খুব ভালো করে মিশিয়ে নেবে। এর মধ্যে দেবো অল্প একটু আদা বাটা। আদা দিয়ে সবজির সঙ্গে ভালো করে কষিয়ে নেবে। অল্প দিচ্ছি একটু জিরের গুঁড়ো। আমি এখন নুন দেবো না, নুন দেওয়ার কারণে সবজি থেকে জল ছাড়বে। সমস্ত সবজি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কেটে ধুয়ে রাখা পালং শাকটা দিয়ে দেবো। এইভাবে কিন্তু পালং শাকের এই ঘন্ট বা এই চচ্চড়িটা রান্না করলে গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর এই এক পদ দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। এটা দিয়ে আগে ভালো করে একটু মিশিয়ে নেব, তারপর বাকি শাকটা দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিলে শাকটা অনেকটা কমে যাবে, তাতে করে শাকটা নাড়তে অনেক সুবিধা হবে। ঢাকাটা এবার খুলে নেব। শাকটা অনেকটা কমে গেছে, খুব ভালো করে এবার মিশিয়ে নেব। খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি। পরিমাণ মতো দেবো নুন। ভালো করে নুনটা দিয়ে আবারও মিশিয়ে নেব। শাক থেকে এখনই কতটা জল ছেড়েছে, এই জলেতেই শাকটা সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে ভালো করে সমস্ত সবজি শাক সেদ্ধ করে নেব। একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে, পালং শাকের এই ডাঁটাগুলোও সেদ্ধ হয়ে গেছে। অল্প দিচ্ছি একটুখানি সর্ষে বাটা। সর্ষে বাটাটা সম্পূর্ণ অপশনাল, তোমাদের পছন্দ হলে দিতে পারো, পছন্দ না হলে নাও দিতে পারো। সর্ষে বাটাটা না দিলেও কিন্তু এই তরকারিটা খেতে খুব ভালো লাগে। আমি খুব সামান্যই দিয়েছি, হাফ চামচ মতো সর্ষে বাটা দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিলাম। ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িগুলো তোমরা গোটা না দিয়ে গুঁড়ো করেও দিতে পারো। আমি গোটা গোটাই দিলাম, অনেকটা শাক আছে, গুঁড়ো করে দিলে অনেক শাকের মধ্যে বড়িগুলো বোঝা যাবে না, তাই বড়িগুলো গোটা গোটাই দিয়ে দিলাম। খুব ভালো করে আবারও মিশিয়ে নিলাম।
শাক থেকে যে জলটা এখনও রয়েছে সেই জলটা 2 মিনিট ভালো করে ঢাকা দিয়ে জলটাকে শুকনো করে নেব। এতটা জল লাগবে না। আবারও ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা এবার খুলে নেব। শাকের জলটা অনেকটা শুকনো হয়ে গেছে। নিরামিষ রান্না, অল্প দেবো একটুখানি চিনি। চিনিটা মিশিয়ে নেব। বাজারে এখন এই শীষ পালং তো প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে, এমনি পালং শাকও রয়েছে, এবার এই শীষ পালং শাকটাও বিক্রি হচ্ছে। তোমরা কিন্তু শীষ পালং নিয়েছে এইভাবে খুব তো রান্না করে খেতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর গরম ভাতের সঙ্গে কিন্তু আর কিছুই লাগবে না, এই এক পদ দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। পালং শাকটা হয়ে গেছে, পালং শাকটা এবার নামিয়ে। বন্ধুরা, পালং শাকের ঘন্ট কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়। একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। পালং শাকের ঘন্টের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।